হ্যালো বন্ধুরা, ভেরি গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর ব্লগ দিচ্ছি। বলো তো এখন কটা বাজে? জাস্ট গেস করো, কমেন্ট করো, হ্যাঁ কটা বাজে? তো ভোরবেলা হচ্ছে বেরিয়ে পড়েছিলাম একদম আজকে একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি তোমরা দেখতে পারবে একটু পরে। দেখার জন্য অবশ্যই ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে? তো জাস্ট কুয়াশা দেখো ভোরবেলা, এখন বাজে 6টা। তো জাস্ট কুয়াশা কুয়াশা কুয়াশা, চারিদিক কুয়াশা, কিন্তু খুব ভালোও লাগছিল। মানে অতটাও ঠান্ডা লাগছিল না, বাট বেশ ভালো লাগছিল। তো চলো। কোথায় যাচ্ছিস বাবা সকাল সকাল? রাস্তায়। রাস্তায়? রাস্তায় করে কোথায় যাচ্ছিস? এখন যাচ্ছি হলো বাবার কাজে, ওইখানটা। তাই? ওইটা চলে যাবে। হ্যাঁ, ওইটা হ্যাঁ, হাওয়া লাগবে। আজ ভালোই ঠান্ডা আছে, ঠান্ডা কমে গেছে ভেবেছিলাম, বাট ভালোই ঠান্ডা আছে। আমাদের অবস্থা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছো, তাই না বাবা? কিন্তু একটু পর রোদ উঠে গেলেই আবার গরম, এর জন্যই তো শরীরটা খারাপ করে। তো বন্ধুরা দেখো, আমরা বাস থেকে নেমে গেছি। এখানে জাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বাসের সাথে লরির মুখোমুখি। তো আমরা এখন হেঁটে যাচ্ছি, দেখি কি পাই। কুয়াশা যেন বেড়েই চলেছে বেড়েই চলেছে, আর কিছুই দেখতে পাচ্ছি না। দেখা যাক এখন কি পাই। এখন হাঁটছি। হ্যালো অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। অ্যাডভেঞ্চার। কুয়াশা, যত বেলা বাড়ছে তত যেন কুয়াশা বাড়ছে। হ্যাঁ, তো ফাইনালি আমরা একটা গাড়ি পেয়ে গেছিলাম। তো সেটাতে করেই আপাতত বারাসাত পর্যন্ত আমাদেরকে যেতে হবে, তারপর বারাসাত থেকে আমরা উবের বা ওলা করে নেব। তো আমরা নামলাম এই দেবলীনা করে, তাই তো? শরীর ঠিক আছে? তো আমাদের বারাসাত পর্যন্ত তো জার্নি হলো। এবার বারাসাত থেকে যাব হচ্ছে স্টুডিওতে। তোমাদেরকে বলেই দিই, যাচ্ছি হচ্ছে বাবার শ্যুটের ওখানে। বাবার আজ শ্যুটিং আছে। তো বললো আগের দিনকে যে চলো আমার সাথে, তাহলে ঘোরাও হয়ে যাবে, সারাদিন থাকবে, চলো। তো ফাইনালি সেখানেই যাচ্ছি আজকে, সেখানেই সারাদিন কাটাবো। তো এই দেখো, বারাসাত থেকে আমরা ওলা বুক করে নিয়েছিলাম একদম স্টুডিওর কাছে যাব বলে। তো ছেলে সামনে বসেছিল আর আমি আর বাবাই পিছনে বসেছিলাম। তো আজকে ছেলে সেরকম কোনো অসুবিধা হয়নি, দেখলাম বেশ ভালো ভালোই এসছে। কারণ ওর অনেক সময় সকালবেলা উঠলে কি গাটা গোলায়, তো তাই একটু অসুবিধা হয়। তো সেরকম কোনো অসুবিধা আজকে হয়নি, ঠাকুরের কৃপায় ভালোই ভালোই আজকে পৌঁছেছি। তো চলো দেখা যাক, দেখা যাক আজকে সারাদিন কী করি না করি।
এসেই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, বাটার টোস্ট আর ডিম অমলেট। তারপর একটু চারিপাশে এদিক ওদিক একটু ঘুরছিলাম, যেহেতু এক জায়গায় বসে থাকতে ভালো লাগে না, তাই একটু এদিক ওদিক ঘুরে দেখছিলাম। তো বেশ ভালো জায়গাটা, কিন্তু এখানে বেশিক্ষণ থাকবো না, এখান থেকে আবার শিফট হবে আলাদা জায়গায়, তো সেখানেও যাব। তো টায়ার্ডও লাগছিলো, কারণ গরম ভীষণ লাগছিলো, ভীষণ গরম লাগছিলো, রোদও সেরকম ছিল। আর এই দেখো, ওর যেখানেই যাবে সেখানেই ওর দৌড়াদৌড়ি ছাড়া কোনো কাজই নেই, ওর দৌড়াতেই হবে, আর ওর পিছনে আমাকে চিল্লাতেই হবে, সে যেখানেই যাই না কেন আমি। ঠিক আছে, এখানে কিছু রিলসও করে নিয়েছিলাম আমি। তো দেখো, আমি ওকে বারণ করছিলাম তাও ও দৌড়ে যাচ্ছে। তো চলো। তো এখান থেকে আমরা যাচ্ছিলাম, যেহেতু আমি আর ছেলে এখনও ফ্রেশ হয়নি, তো ফ্রেশ হওয়াটা জরুরি ছিল, তাই টালিগঞ্জেই আছে একটা ভাইয়ের বাড়ি, মানে বাবার সাথেই কাজ করে, তো তার বাড়িতে গিয়ে জাস্ট দুপুরবেলা ফ্রেশ হব, থাকবো, একটু রেস্ট নেব, তারপর আবার সন্ধ্যাবেলা আবার স্টুডিওতে ফিরে আসবো। তো সেখানেই যাচ্ছিলাম, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমিও ফার্স্ট টাইম যাচ্ছি, আমিও কখনো আগে মিট করিনি কাকিমার সাথে, আমি ফার্স্ট টাইম মিট করব একাই। তো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি, কাকিমা আসবে, কাকিমা এসে আমাদেরকে নিয়ে যাবে। আচ্ছা বাবা, খোলো জুতোগুলো। হাতে করে নিয়ে চলো। আসো, ওখানে রেখে দাও। প্রচুর প্রচুর, আমি থাকতে পারছি না। এবার যে কি হবে ভগবানই জানে। না ওদের কি কষ্ট। আর প্রণাম করিনি তোমাকে। না না প্রণাম করতে হবে না। আর একটু করি। এমনি আশীর্বাদ করি বাবা, ছোট বাচ্চা। প্রচুর গরম। তো ফাইনালি এখানে কাকিমা রান্না বান্না করছিল, আর আমি এসে একটু দেখছিলাম। আমি বলছিলাম আমি একটু হাতে হাতে করে দিই, বাট আমাকে কিছুই করতে দিচ্ছিল না, একা একাই করেছে সব। আর এদিকে ছেলে একদমই একটু না, বলো বললাম না। যে একটু হাত মুখ ধুয়ে বসো, তারপরে আমি স্নান টান করে খাইয়ে দেবো। তো এই দেখো, ছেলেকে খাওয়াতে বসেছিলাম, কাকিমার রান্না বান্না সেরে আর লাগবে না, ছেলেকে আর খেতে লাগবে দিয়ে না। দিয়েছিলাম, আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, ছেলেকে খাইয়ে তারপরে আমি আর কাকিমা বসবো। তো গাইজ, আমি মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছিলাম, ঘুমাচ্ছিলাম, ঘুমের থেকে উঠেই আবার বাবাই গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো চলে এসেছি, আবার স্টুডিওতে চলে এসেছি গাড়ি করে। তো এখানে এসে একটু চা খেলাম, চা খাওয়ার পরে বসেছিলাম, বসে এদিক ওদিক একটু দেখছিলাম, একটু মায়ের সাথে ফোনে কথা বললাম ভিডিও কলে, তারপরে আমি আর ছেলে ভিডিও দেখছিলাম, এই ঘোরাঘুরি করছিলাম, আর কিছুই না। তো চলো। তো দেখো বন্ধুরা, এখানে পকোড়া দিয়ে গেছে, এখন আমরা পকোড়া খাবো, আমি আর ছেলে। তো দেখো, এখন খাচ্ছি পকোড়া। তো আমার ছেলে খিদে পেয়ে গেছে, তাই বাবাই বললো একটু পকোড়া খাবে, তাই বললাম হ্যাঁ ঠিক আছে চলো। তো চিনটা আমার কিনতে আর একটু কাশ্মীর দিয়ে মাখিয়ে দেখি টেস্ট করে। দেখা গ্রাম বরাবর টেস্টি হয়। और बैक का क्या हाल है बाबा? हाँ? जाएगी चुरी করে বলতো একটা ঘুরে দাঁড়িয়েছিল। তো গাইস, এখন আমরা একটা রুমে এসে জাস্ট বসে আছি আমি আর ছেলে। তো এই দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এই রুমটায় আমরা বসে আছি। তো বাইরে ঠান্ডা লাগছিলো আর ভালো লাগছিলো না আমার, তাই বললাম যে একটু রুম দাও, আমরা বসি, এদিকে এসো। তো আমরা এখন বসে আছি এখানে, আর বাড়িতে কখন যাব জানি না, কারণ এখনো পর্যন্ত ঠিক হয়নি যে কখন যাব। এখানে সবাই বলছিল থেকে যেতে, কারণ এখানে আছে যেই ভাইটাতে বাড়ি, আমি দুপুরবেলা গেছিলাম, ওদের বাড়িতে থাকার কথা বলছিল, বাট বাড়িতে যেতেই হবে, কারণ ছেলের পড়া মিস হয়ে যাবে আবার কালকে, না হলে স্কুল তো মিস হচ্ছেই দুদিন। তো ফাইনালি ডিসাইড করেছি যে যত রাতই হোক না কেন বাড়ি ফিরবো, তাই এখন এখানে বসে আছি। তো আজকে আর ব্লগটা বেশি বড় করব না, এই পর্যন্তই আমি শেষ করছি ব্লগ।
আজকে সকাল থেকে কী করেছি না করেছি সবই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর অবশ্যই শেয়ার করে দিও। আর যদি ভালো লাগে আর তাহলে আমাদের নতুন পেজকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো।